বলছি আমি 7 টাকা বাড়িয়েছি। বলো তোমার 7 টাকা বাড়ানোর দরকার নেই। বলো তোমার 7 টাকা বাড়ানোর দরকার নেই। क्या बोला तूने? বলো তোমার 7 টাকা, বলো তোমার 7 টাকা, বলো তোমার 7 টাকা বাড়ানোর দরকার নেই। সারা দেশের গর্ব ইউসুফ পাঠানকেও মুর্শিদাবাদের মানুষ আম এবং আমসত্ত্ব দুটোই দেবেন। নিজের জীবনটা দিয়ে দেওয়া ছাড়া বাকি আছে কিছু করতে? আরে ভাই একটু জোরে বলুন না, মায়েরা একটু জোরে বলুন। ও শিট, মিথ্যে কথা কম বলি, কম বলিবারে বলি না। যদি কোনো কথা বলবার জন্য সংসারে শান্তি আসে সেটুকু ছাড়া আমি মিথ্যে কথা চেষ্টা করি অ্যাভয়েড করবার জন্য। আমরা প্রত্যেকটা জায়গায় বাচ্চা জন্মালেও গাছ দিই। কি বলেন? কেন ভোট দেন ওদের? কেন দেন? আমরা হিন্দু নই। এই শুনে রাখুন, আমি হিন্দু নই। আমার পদবিটা না থাকলে আমি আরো খুশি হতাম। এই যুদ্ধে আমি জিন্দেগি মাটিতে কুরবানি দিয়ে গেলাম আপনাদের পায়ের তলায়। মোদিকে হাঁটান, দেশ বাঁচান। মমতা দিদি, তোমার দেখা নাই গো, তোমার দেখা নাই। দরকার হলে একদিন না খেয়ে থাকতে পারবো। বলো তোমার 7 টাকা বাড়ানোর দরকার নেই। লোকজন কনফিউজড, এ আবার কি ভাষা, পাগলের প্রলাপ নাকি, কি স্ল্যাং নাকি, বাঞ্চত বোকাচোদারও তো মানে আছে, কিছু একটা লোকে বুঝতে পেরেছে এই ভাষার কোনো মানে বয়ে আছে না, শুধুই শব্দ শুধুই ধ্বনি। এইরকম অবস্থায় দিদি অদ্ভুত এক ভাষা দিয়ে অদ্ভুত ভাবে গোটা বাঙালির ঢিলে করে দিয়েছেন। এটাই একটা অদ্ভুত বিষয়, যে বিষয়টার পলিটিক্যাল গুরুত্ব আমরা আজও বুঝতে পারছি না। অনেক দিন চলে যাবে গবেষণা করতে করতে, হয়তো আমরা বোঝার চেষ্টা করবো, কোনোদিন কোনোভাবে